বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত, অবহেলিত 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের রেস্টের প্রয়োজন, কথাটি সত্য। তারপরেও এনটিআরসি এর চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দিয়ে আপনাদের সাথে যে ছলচাতুরি করেছে, যে প্রতারণা করেছে, তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলায় আপনাদের জন্য শ্রেয়। আমরা বুঝতে পারছি যে আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেই আন্দোলনের ফল আপনারা পাচ্ছেন না। কারণ এনটিআরসি এর ভিতরে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী রয়েছে, যাদের যোগ সাজসে বিভিন্ন সময়ে 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলের কাজে যোগদান করতে পারেনি। ওনারা 2016 সালে 204টি মামলার 166টি মামলার শুনানি হওয়ার পরে মহামান্য হাইকোর্ট একটি রায় প্রদান করেন। সেই রায়ে এজ ফিক্সডের কথা বলা হয়েছে, কিন্তু অতীব দুঃখের বিষয় যে ওনারা বলেছেন যারা অতীতে যারা পাশ করে গেছে তাদের ক্ষেত্রে এই বয়স লিমিট প্রযোজ্য নয়। আবারও রায় দিচ্ছে, কিন্তু খুব দুঃখের বিষয় যে ওনারা সেই রায় কার্যকরী না করে আমাদের বিরুদ্ধে কূট চাল দিয়েছে এবং আমরা হেনস্থার শিকার হয়ে অদ্যাবধি আমরা শিক্ষকতা পেশায় যোগদান করতে পারিনি। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে 2005 সালে যখন এই এনটিআরসি শুরু হয়েছিল, মেধাবী রায় শিক্ষকতা পেশায় যোগদান করবে, অর্থাৎ যাদের নাম্বার বেশি রয়েছে তারা পর্যায়ক্রমে যোগদান করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই সময় সমাজের যারা শাসনভার গ্রহণ করেছিল, অর্থাৎ ফ্যাসিস্ট সরকার আমলে যত নিয়োগ হয়েছে সব নিয়োগে টাকা ছাড়া কোনো নিয়োগ হয়নি। আর আমরা যারা টাকা দিয়ে চাকরি নিতে চাইনি তাদের এই কঠিন দশায় পড়তে হয়েছে। সম্ভবত তৃতীয় কোন অভিজ্ঞতাতে ওনারা আবার যারা ইন্ডেক্সধারী রয়েছে তাদেরকে আবার ট্রান্সফারের সুযোগ করে দিলেন। তাহলে আমরা যারা নিবন্ধনধারী রয়েছে তাদের কি অবস্থা হলো? প্রায় 20,000 ইন্ডেক্সধারী ট্রান্সফার করেছিলেন। সবচেয়ে দুঃখের বিষয় যে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের ভালো দিক বিবেচনা করার মতো এনটিআরসি এর এই অসাধু কর্মকর্তাদের কোনো সুযোগ নেই। তারা সেই সুযোগটা শুরুই করতে পারেনি। কারণ ওনারা যেখানে একটা চাকরি দিয়ে অনেক টাকা আয় করতে পারবেন, যেখানে একটা জাল সনদ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন, সেখানে আমাদেরকে ওনারা কেন চাকরি দিবেন? এটা একটা ফ্যাক্টর। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আন্দোলন চালিয়ে যান, কারণ আবার আপনাদের বৈধ সনদ রয়েছে এবং এই সনদের মেয়াদ আমরণ। আমরা যারা 2006 সালের পরে সনদ গ্রহণ করেছি তাদের সনদের কোথাও লেখা নেই যে এই সনদের মেয়াদ 3 বছর। সুতরাং আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন।
আন্দোলন আর বেগবান করবেন, এই জন্য যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল যেন পেতে পারেন। এবং যতক্ষণ পর্যন্ত কোনো পরিপত্র 1 থেকে 12তম নিবন্ধনধারীদের জন্য জারি না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। এটাই কামনা করি। আল্লাহ যেন আপনাদের এই আন্দোলনকে কবুল করেন এবং আপনাদের কাঙ্ক্ষিত যে হবু শিক্ষক সেটাও কবুল করেন এবং আপনারা কাজে যোগদান করার সুযোগ পান, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।